মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সবাই কিছু না কিছু করে এখানে আসে, পুলিশ তো শুধু শুধু কাউকে ধরে আনতে পারে না। আচ্ছা, একটু আগে তো আপনারাই বললেন যে আপনাদের মধ্যে নাকি কে একজন আছে যে কিছু করেনি, বিনা অপরাধে শাস্তি পেয়েছে। সেরকম তো হয় বলুন? যাক, আমি কিছু বলছি না। আমি বললেই যে সেটা ঠিক হবে তার তো কোনো মানে নেই। হ্যাঁ তাই তো, তুমি বললেই তো আর হবে না। বিচার হবে, কোর্ট বসবে, ডেট কবে পড়বে সেটা তোমার জানা আছে? শোনো, তুমি যখন একবার এখানে এসে পড়েছো, এটাই তোমার ঘর বাড়ি। কে কি বললো, কে কি ভাবলো, সেসব ভেবে তো আমরা আমাদের জীবনটা শেষ করে দিতে পারি না। শিমুলও তাই করবে না। हाँ पर তুমি ইতনা সময় কি করে দেবে স্বতন্ত্র? আজ আমাদের লয়ারের সাথে মুলাকাত করিয়ে দিলে তুমি, पर बाद में কি হবে? দেখো, আমি যখন রেসপন্সিবিলিটি নিচ্ছি তখন পুরো দায়িত্বটা আমারই থাকবে। কিন্তু তোমার তো সামনে বিয়ে, তুমি কি করে পারবে বলছো, দায়িত্ব নিচ্ছ যে? না না, দেখো, দুটো সম্পূর্ণ আলাদা ইস্যু, আলাদা বিষয়। এটাকে গুলিয়ে ফেলো না বিপাশাদি। গোলাতে বাধ্য হচ্ছি স্বতন্ত্র। আজ না হয় তোমার বিয়ে হয়নি, কিন্তু দুদিন পরে তো হবে। তখন যদি তুমি আর আমাদের সাহায্য না করো, তখন আমরা কি করব? তখন এই খরচাই বা আমরা সামলাবো কি করে? সেটাও তো আমাদের ভাবতে হবে। আচ্ছা, তোমরা এটা কেন ধরে নিচ্ছ এটা শুধুমাত্র তোমাদের রেসপন্সিবিলিটি আর আমার রেসপন্সিবিলিটি নয়? আর একটা সত্যি কথা বলো, আমাকে আজ পর্যন্ত কোনো ইরেসপন্সিবল কাজ করতে তোমরা দেখেছো? আর আমি বিয়েটা কেন করছি, আমাকে কেন এগোতে হয়েছে, সেটা নিশ্চয়ই তোমরা খুব ভালো করে জানো। আমি শিমুলের সাথে কত কথা বলতে চেষ্টা করেছি, কত বোঝাতে চেষ্টা করেছি ওকে, কিন্তু ও আমার কথা শোনেনি। ও আসেনি আমার কাছে, আর না রেসপন্ড করেছে, কোনো যোগাযোগ করেনি। হ্যাঁ, সেটাই সত্যি। আর ও যে কারণে ওই বাড়িতে ছিল, যাদের জন্য ওই বাড়িতে ছিল, তারাই ওর এই অবস্থা করেছে। শিমুল হয়তো আজকে আসেনি, কিন্তু কোনোদিন যে আসবে না এমনটাও তো নয়। এসব কথা থাক না বিপাশা। যে যার মতো ভালো থাকতে চাইছে যখন থাকতে দাও। শিমুল তো শিমুলের মতো ভালো থাকতে চায়, আর শিমুলও তো বলেছে ওকে বিয়ের কথা। এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই। আর শিমুল তো কারোর পথে বাধা হয়ে দাঁড়াতে চায়নি। আচ্ছা, বলছি, শিমুলের সাথে কি একবার দেখা করা যায়? কি করে বলবো বলো, আমরা তো জানি না ঠিক। বুঝতে পেরেছি। না, আসলে সেটা যে কোনো লয়ার করিয়ে দিতেও পারবে না। তবে আমি যে লয়ারের কথা বলছি উনি খুব ইনফ্লুয়েন্সিয়াল, উনি এটা করাতে পারবেন। সেই জন্যই তোমাদের সাথে আমি ওনার আলাপ করিয়ে দিতে চাইছি। ইনফ্যাক্ট এখন যদি শিমুলের সাথে গিয়ে কথা বলতে হয়, ওর কাছে পৌঁছতে হয়, আমাদের লয়ারের থ্রু দিয়ে সেটা করতে হবে। আর এমনি নর্মাল প্রসেসে গেলে যদি আমরা আপিল করি, তাহলে দিনের পর দিন সময় লেগে যেতে পারে। ইনফ্যাক্ট এরকম হতে পারে যে শিমুলের সাথে আমরা দেখাই করতে পারলাম না। আর আমার কথা না হয় বাদই দিলাম, কিন্তু তোমাদের দেখলে তো শিমুল একটু বুস্ট আপ হবে, মানে একটু মনে বল পাবে। সেটারও কি কোনো দরকার নেই? আর সেই জন্যই তো না, তুমি যখন সাজেশন দিচ্ছ, নিজে থেকে এগিয়ে এসেছো, আমরা সেটা অ্যাকসেপ্ট করব না সেটা বলছি না, কিন্তু বড় লয়ার মানে তো অনেকগুলো টাকা খরচাও, আমাদেরও তো আমাদের ক্ষমতাটা বুঝতে হবে। দেখো, আমি যখন কাউকে রেফার করছি তখন নিশ্চয়ই তোমাদের সামর্থ্যের উপরে আমি পুরোটা ছেড়ে দেবো না। কিন্তু শিমুল জানতে পারলে রাগ করবে, রিয়্যাক্ট করবে। হ্যাঁ, রিয়্যাক্ট করলে করুক। অনেক রিয়্যাক্ট করেছে, এখন আমাদের রিয়্যাক্ট করার সময়। এনাফ ইজ এনাফ। ওই রিয়্যাক্ট করে করে আজকে ওর এই অবস্থা। ও যদি ওই বাড়িতে না থাকতো তাহলে কেউ ওকে ফাঁসাতেই পারতো না, এই ঘটনাটাই ঘটতো না। আর যেই ওরা শুনবে আমরা ভালো একজন লয়ার নিযুক্ত করেছি, ওরা কমব্যাট করার জন্য আরো ভালো লয়ার নিযুক্ত করবে। কেন বুঝতে পারছো না তোমরা? আর একটা কথা আমি তোমায় বলতে চাই বিপাশাদি, ইনফ্যাক্ট তোমাদের সকলকে বলতে চাই, শিমুল আমার প্রথম ভালোবাসা ছিল, আর এখনো আমি শিমুলকে ভালোবাসি। আমি চাই ও ভালো থাকুক, আমি চাই ও সুখে থাকুক। ইনফ্যাক্ট সেই জন্য আমি খবরটা পেয়েই ছুটে এসেছি। আর আমি এটাও বলতে পারি, আমার থেকে বড় ওয়েলউইশার শিমুলের জীবনে আর নেই। আচ্ছা, আপনার এখানে কে কতদিন ধরে আছেন? আমি 5 বছর আছি। আর আমি 7 বছর। আমি 11 বছর। আমার তো আবার বাড়ির লোকজন যোগাযোগই রাখে না, বেরিয়ে বা যাবো কোথায়। তাই এই জেলটাকেই
ঘরবাড়ি বানিয়ে ফেলেছি। তবে এখানে খাওয়া দাওয়ার সুযোগ সুবিধা ভালোই আছে, টিভি দেখার ব্যবস্থাও আছে, দিন চলে যায়। তারপর জানো তো, পুজোর সময় আমরা এখানে পুজো করি, তারপর পুজোর দিন আমাদের এখানে নাটক হয়। ও আচ্ছা, সেসব অনুষ্ঠানে গান হয় না, নাচ হয় না? হ্যাঁ, নাচ গানও হয়, ওই আমরা তো খুব একটা পারি না, তবে একজন আছে সে একটু একটু পারে। তুমি নাকি খুব ভালো নাচতে পারো, আমাদের একটু নাচ দেখাও না। তেমন কিছু পারি না। এখন এখানে নাচ দেখাবো? মাথা খারাপ নাকি? দর নিও না, দর নিও না। তুমি কি ভাবছো আমাদের সামনে নাচ দেখানো যায় না? নাচো নাচো, আমরা দেখবো, নাচো। না না, এখন এখানে না। দেখো, বেশি ডর দেখিও না। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমাদের চেয়ে অনেক ওপরে। আচ্ছা, কিসের ওপরে আর নিচে গো? এখন তুমি আর আমরা সব সমান। লোকে তোমার দিকে যেভাবে তাকাবে, আমাদের দিকেও ঠিক সেইভাবে তাকাবে। তোমাকেও সবাই অপরাধী বলে একই রকম চোখে তাকাবে। তাহলে তুমি যখন জেল থেকে বেরোবে, কেউ তোমার সঙ্গে বাচ্চাদের কথা বলতে দেবে না, বাড়ির মেয়েদের কথা বলতে দেবে না। তুমি এই রাস্তা দিয়ে গেলে তারা ওই রাস্তা দিয়ে যাবে। এই তো আমাদের সমাজ। আর তার জন্য তুমি এত আলাদা আলাদা ভাব করছো কেন? আমি কোনো আলাদা আলাদা ভাব করছি না, এখন ইচ্ছে করছে না তাই বলেছি। আমি তো আছি এখন এখানে, আপনাদের সাথেই থাকবো। কখনো না হয় আপনাদের নাচ দেখাবো। এই, তোমার বাচ্চা আছে? না। তোমার বর আবার বিয়ে করছিল কেন গো? তোমাদের কি নিয়ে ঝামেলা বলো তো? কতদিনের সংসার তোমাদের? ঝামেলা কিছুই না, ওর আমাকে পছন্দ না, আমারও ওকে পছন্দ না, তাই একসঙ্গে থাকতামও না। এই, তোমার কারোর সাথে ইন্টু পিন্টু ছিল নাকি? কি ইন্টু পিন্টু? কি ইন্টু ইন্টু মানে জানো না? আরে আগে সব শেখো, বোঝো, তারপর তো আমাদের সাথে বন্ধুত্ব করতে আসবে। এখন তো এখানেই আছি, থাকতে থাকতে নিশ্চয়ই শিখে যাব। আরে ইন্টু পিন্টু মানে এদিক ওদিক। বর ছাড়া বয়ফ্রেন্ড ছিল? না। মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। আপনারা যদি এ কথা বলেন, আমি আর কি বলি বলুন তো? আমার কিছুই বলার নেই। বলার নেই আবার কি? বয়ফ্রেন্ড নেই এটা আবার হয় নাকি? আমরা শুনেছি, সেই জন্যই তোমার বরের সাথে ছাড়াছাড়ি হয়েছে। আচ্ছা, সেই জন্যই যদি আমার বরের সাথে আমার ছাড়াছাড়ি হয়, তাহলে আমার বর যখন আবার বিয়ে করছিল, তখন কেন বলুন তো আমি ওকে খুন করতে গিয়েছিলাম? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।